জান আয়েশার কথা বলতেছিলাম, মনে আছে কি না ভুলে গেছে? আম্মা জান আয়েশা গেছেন আবার হাত তালাশ করতে। এখনকার মতো তার লাইটিং সিস্টেমে বিদ্যুতের সিস্টেম ছিল না, তাই না? টর্চ লাইট ছিল, মোবাইল, অন্ধকার। আন্দাজে শুধু হাতড়াইয়া বেড়াইছে, লম্বা সময় চলে গেছে। অবশেষে আম্মাজান যখন আসছেন তাঁবুর কাছে, এসে দেখেন যে সুবহানাল্লাহ, নবীজি পুরা কাফেলা নিয়ে চলে গেছেন বহুদূর। গোটা ময়দান শুনশান নীরবতা, আম্মাজান একা, কেউ নেই, কেউ নেই। এখানে আরেকটা চিপার কথা বলি। চিপার কথা বলতে মনে চায় না যখন শরীরটা খারাপ থাকে। শরীর ভালো থাকলে কত কথা আসে। একটা চিপার কথা শোনাই আপনাদের। আম্মাজান পালকির ভেতরে ছিলেন। তো আম্মাজান নিজেই বলেছে, বুখারীর বর্ণনায় আসছে, আমি গরমে হালকা পাতলা ছিলাম, সেই জন্য যারা পালকি বহন করে ওটের উপর উঠেছে ওরা টের পায় না আমি যে পালকির ভেতরে নাই। মানলাম, কিন্তু আপনারা বলেন তো, আচ্ছা আপনারা বলেন পরে, আগে নিজেদেরটা বলেন। আমরা তো দায়িত্বহীন স্বামী, আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না স্ত্রী পুরোপুরি হক আদায় করতেছে। নাকি আসেন সাহস করে করে নেবেন, হ্যাঁ ঘরে গেলে খবর নিব? কেউ না। তারাও আমাদের পুরোপুরি হক আদায় করতে পারছে, বিষয়টা এমন না আমরাও পাচ্ছি না। আচ্ছা, এই দায়িত্বহীন কোন স্বামীর পক্ষে কি এটা সম্ভব যে নিজের স্ত্রীকে নির্জনে একা একা, এমন বয়স কম কোন স্ত্রীকে একা একা নির্জনে রেখে চলে গেছে? আমাদের মতো দায়িত্বহীন স্বামীদের পক্ষে কি সম্ভব? কথা বলে সম্ভব? সেখানে আল্লাহর রাসূল মানব ইতিহাসের সবচেয়ে দায়িত্বশীল স্বামী নবীজির পক্ষে কি সম্ভব যে আম্মাজান পালকির ভেতরে নাই এই কথা জানা সত্ত্বেও নবীজি রেখে চলে গেছেন? এটা কি সম্ভব? বলেন, কথা বলে। এইবার প্রশ্নের জবাব দেন। পালকির ভেতরে আম্মাজান নাই এই কথাটা নবীজি জানতেন না জানতেন? জোরে বলে। হ্যাঁ, আমিও বিশ্বাস করি জানতেন না। এবার সাহস করে একটু জোরে বলে, জানতেন না জানতেন? জোরে বলে। না না, এত আসতে বললে না, আমি জান দিয়ে রেখেছি, আপনার আসতে বললেই না। জোরে বলে, নবীজি জানতেন না জানতেন না? ঠিক আছে তো না? মাশাআল্লাহ। তো ওইটাই তো আমরা বলি নবীজি গায়েব জানতেন না, তা আমাদেরকে আবার গালি কেন? কোন সিপা দিয়ে ঢুকছি চার পান নাই। নবীজি যদি গায়েব জানতেন, নবীজি জানতেন আম্মাজান পালকির ভেতরে নাই। আর আপনি যদি বলেন না জানতেন, তাহলে নবীজির উপর মারাত্মক একটা অপবাদ আসে যে তিনি একজন দায়িত্বহীন স্বামী, জানা সত্ত্বেও এমন কম বয়সী স্ত্রীকে একা নির্জনে রেখে চলে গেছেন। নাউজুবিল্লাহ। কি বলতে চাও? এইবার বলেন, নবীজি গায়েব জানতেন না জানতেন না? গায়েব জানেন শুধু আল্লাহ। এত আস্তে আকীদার কথা এত আস্তে বলতে হয় না, চিৎকার করে বলতে হবে। গায়েব শুধু জানেন আল্লাহ। ওই যে লিটন দেওয়ানো কিছু জানে। লিটন দেওয়ান দিয়েছিলেন না? রোগ দেখে যে আংটি দেয়, আম্মাজান মাঠের মধ্যে যেখানে আসছিলেন ওখানেই বসে ঘুমায় বসে, শরীর ক্লান্ত হয়, খুব বন্ধ। নবীজি তো চলে গেছে। নবীজির আরেকটা সুন্নাহ ছিল, এটা অভ্যাস, সফর থেকে কাফেলা যখন উঠে চলে যেতেন পেছনে একজনকে রেখে আসতেন, একজনকে রেখে আসতেন। কাজ কি তার? সবাই যাওয়ার পর চেক করবেন কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নত মানেন না, এই জন্য চার্জার গুলা ফালাই আসে। কি ফালাই আসে? মোবাইলের চার্জার গুলা ফালাই আসে। এই যে হয়তো সফরে টফরে গেলে এয়ারপোর্টে আসলে হুজুর ওই যে চার্জার লাগানো ছিল আনি নাই, আর এর থাকবে। এই সুন্নত মানবা না, চার্জার থাকবে, গামছা থাকবে, পেস্ট থাকবে, মিসওয়াক ব্রাশ থাকবে, টয়লেটে আর কত কিছু দেখতে যায়। ওই সফরে নবীজি যাকে পেছনে রেখে আসছিলেন ওই সাহাবী তো আলো হওয়ার পর যখন তালাশ করতেছেন কিছু রয়ে গেল কিনা, তালাশ করতে করতে আম্মাজানের সামনে চলে আসছে। আম্মাজানকে দেখে কিচ্ছু বলেন নাই। বর্ণনায় আসছে আম্মাজান নিজেই বলেন, সাহাবী শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কি করছে? দৌড়ে যায় নিজের বাহনটা আইনা বসেছে। আম্মা জান বাহনে উঠছেন, সাহাবী নিজে পায়ে হেঁটে হেঁটে নবীজির পরবর্তী গন্তব্য যেখানে ওদিকে রওনা দিলেন। এই হলো গল্পের এই সাইড। চলেন নবীজির কাফেলার হাওয়াত একটু শুনি। নবীজির মদিনায় ঢোকার আগে আরেক জায়গায় অবস্থান নিয়েছে। আলো প্রকাশ পেয়েছে, সূর্য উঠছে। তখন যারা খবর হয়েছে পালকির ভেতরে আম্মা জান নাই। নাই তো নাই নাই নাই, কোথাও নাই। এই সুযোগ সন্ধানী শয়তান মুনাফিকরা খবর ছড়ায় দিছে বাজারে। শোনার আগে কয়েকবার দিল থেকে পড়েন জোরে সরে নাউজুবিল্লাহ। আবার বলি নাউজুবিল্লাহ, আবার বলি নাউজুবিল্লাহ। মুনাফিকরা বাজারে খবর ছড়ায় দিছে নাউজুবিল্লাহ। যেই সাহাবীকে নবীজি পেছনে রেখে আসছিলেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মা জান আয়েশার অবৈধ সম্পর্ক ছিল। ওই জন্য আম্মা জান ইচ্ছা করে পেছনে রয়ে গেছে। নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর কথা। এই খবর গোটা মদিনায় চলছে। 1 মাস পর্যন্ত গোটা মদিনার আলোচনার বিষয় এটা। মুনাফিকরা এটা নিয়ে খুব কিছু অবুঝ মুসলমানও জড়ায় গেছে। কবি হাসান ইবনে সাবিত জড়ায় গেছিলেন। হযরতে আবু বকরের অনুগ্রহে চলা সম্পর্কের ভাগিনা মিস্তাহ জড়ায় গেছিলেন। আম্মা জান যায়েনব বিনতে জাহাশের আপন বোন নবীজির শরিকা হযরতে হান্নাহ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা জড়ায় গেছে। অবুঝ মুনাফিকরা তো ইচ্ছা করেই করতেছে। 1 মাস পর্যন্ত এই খবর মদিনা গরম। আম্মা জান কিছুই জানেন না। কেন জানেন না? ঘরের খবর বাইরে যায় না, বাইরের খবরও ভেতরে আসে না। কেন আসে না? কারণ ওই যে ফেসবুক আছে, ফেসবুক শরীফ। আসুস কেন কথা না বলবি? ফেসবুক শরীফ থাকলে জেনে দে। 1 মাস পর যখন আম্মা জান জেনেছেন, কিভাবে জেনেছেন সেটাও বর্ণনা আসছে। এটা আমার প্রয়োজন না, এই জন্য কাট করে আমি আগাইতেছি যেন দেরি না হয় ঘটনা বলতে গিয়া। 1 মাস পর যখন আম্মা জান জেনেছেন, আম্মা জানের অবস্থা কি হওয়ার কথা। আরে আমরা তো দুষ্ট লোক, আমাদেরকেও যদি কেউ অপবাদ দেয় মাটির নিচে দাফন হতে মরে যায়। সেখানে আম্মা জানের মতো ব্যক্তিত্ব, তাকে অপবাদ দেওয়া হচ্ছে কি জঘন্য অপবাদ। আম্মা জান একেবারে ভেঙে পড়ছেন। নবীজির কাছ থেকে ছুটি নিয়ে বাবার বাড়ি গেছেন হযরত আবু বকর। মা উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহুমা গিয়ে জিজ্ঞেস করতেছেন, এমন একটা খবর বাজারে চলতেছে, আপনারা জানেন? ওই জানি তো। মতামত হযরত আবু বকর তো হাসান জামিল না। আমরা আমাদের মেয়েদের ব্যাপার হয়ে বলতাম যে 1 মাস হয়ে গেছে, তোর জামাই এখনো কোনো সিদ্ধান্ত দেয় না, এই জামাই ভাত খাওয়া লাগবে না, মা এখন তোর আমি বলতে পারবো। বেশি উস্কানি দেয় মায়েরা, তোর আমি বলতে পারবো। আর আমার পর শুনে খোঁচা খাইতে পারবি না তো জামাইয়ের ভাত, অথচ নিজে কিন্তু ফুসকায় হয়েছে। বুঝলেন না এই কথা? এই দেশের অধিকাংশ মেয়েদের সংসার ভাঙে ওই মায়ের কারণে। মায়ের কারণে ফুসকায় নিয়ে আসে। খাওয়া যেতাম না, আমি খাই, ভাগ্যটা খাবো না। আর আমাদের পরে পানির থেকে চুন খসনি করে খাইতালি না। আর ভাইরা তো আসেই, ভাবিরা তো আসে, ওটা তো বললাম না। মায়ের যখন ঘোড়া দেয় আর কি করবো? আল্লাহ, মেয়েরা সব জায়গায় এরকম মাজলুম হয় দেশে। যাই হোক, হযরত আবু বকর তো হাসান জামিল না, তিনি তো আবু বকর। নবী যেখানে চুপ, আবু বকর তো কথা বলতে পারেন না। হযরত আবু বকর বলেন, মারে আমি কি জানি, আল্লাহই ভালো জানে। আম্মা জানের হৃদয়টা একদম ভেঙে গেছে, ভাঙ্গারিত কথা। নিজেই বলেন 3 দিন 3 রাত শুধুই কান্না, খাওয়া নাই, ঘুম নাই, শুধুই কান্না। কান্না করতে করতে বুকের পানিও শুকায় গেছে, চোখের পানিও আসে না, এমন অবস্থা। 3 দিন পর নবীজি আসছেন। নবীজির একটা কথায় আম্মা জানের কলিজাটা একদম খানখান হয়ে গেছে। নবীজি বলেন কি জানেন? আয়েশা, যদি কোনো ভুল করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও। কেমন লাগে আম্মা জানে? আপনিও যদি করেন। আম্মা জান কষ্টে যে জবাবটা দিচ্ছেন,
আল্লাহ, আম্মাজান বলে আমি যদি এখন সত্য বলি যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি হ্যাঁ সম্পর্ক আছে, ওইটা বিশ্বাস করবেন। আমার আপনাদের সাথে কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার আর লাগে কারো? সুবহানাল্লাহ। নবীজির উপর ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেছে, ওহী আসা শুরু হয়েছে। এই প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় ওহী আসতেছিল, এই প্রক্রিয়ায় যখন ওহী আসতো নবীজির খুব কষ্ট হইত, চোখ মুখ লাল হয়ে যেত, রগগুলো ফুলে যেত। বুখারীর শুরুতেই আম্মা জানের একটা বর্ণনা আসছে, ওয়াইন্না 3 নম্বর হাদিস, ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, নবীজির ঘামে কষ্টে কপালটা ঘেমে ভিজে যেত, এত কষ্ট হইত, খড়খড় আওয়াজ হতো। সাহাবীরা উপরে চাদর দিয়ে দিতেন যেন কেউ না দেখে ভয় না পাওয়া যায়। ওহী আসতেছে, ওহী নাযিল হওয়া শেষ। দোস্ত কি শোনাইতেছি আপনাদেরকে? একটা শোনাইছি আম্মা জানের দুনিয়ার মর্যাদা, নবীজির সবচেয়ে প্রিয়। এখন শোনাইতেছি আম্মা জানের আসমানের মর্যাদা, আল্লাহর কাছে আমার মায়ের অবস্থান কি ছিল ওইটা শোনাইতেছি। ওহী নাযিল হইতেছে, সবাই অপেক্ষা কি আসে ওহী। কিছুক্ষণ পর যখন ওহী নাযিল হওয়া শেষ হল, এখন নবীজির ঠোঁটে মুস্কি হাসি, নবীজি মিটি মিটি হাসতেছেন, মিটি মিটি হাসতেছেন। কেন? আল্লাহ তাআলা আমার মা আম্মা জান আয়েশার পক্ষে আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1টা 2টা 3টা 4টা 5টা না দোস্ত, কোরআনুল কারীমের 10টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। কয়টা? কার পক্ষে? আমার মা আম্মা জান আয়েশার পবিত্রতার সাক্ষী দিয়ে আয়াত কয়টা? 10টা। এর মধ্যে একটা আয়াত তো দেখলে আমারই ভয় লাগে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে রীতিমতো ধমকাইতেছিলেন। কাদেরকে? সাহাবীদেরকে। কি বইলা? সূরা নূর খুলে দেখেন, আল্লাহ বলতেছে ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। এই কথাগুলো যখন তোমরা শুনলা, কেন বললাম এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললাম আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বলল না? এগুলো মারাত্মক অপবাদ, মিথ্যা, তুহমত। এই কথাগুলো তোমরা কেন বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছে? কার পক্ষ নিয়ে? সুবহানাল্লাহ বলেন না। আমার মায়ের মর্যাদার ছোট্ট আরেকটা দিক বলার লোভ সামলাইতে পারতেছি না। আপনাকে কষ্ট বেশি হইতেছে না? হইতেছে কইলে তো আমি তাড়াতাড়ি ছাড়ার একটা রাস্তা পাই। এরকম জুলুম করেন কেন? আল্লাহ, ছোট্ট আরেকটা মজার কথা শুনেন। বুখারীর রিওয়ায়াত, নবীজির ইন্তেকালের সময়কার রিওয়ায়াত এটা। যেই জায়গাগুলোতে ইন্তেকালের হাদিসগুলো আছে ওখানে এই রিওয়ায়াতটা আসছে। 3টা বিষয় নিয়ে আম্মা জান গর্ব করতেন। কয় বিষয়? বলেন আমার সাথে, কয় বিষয়? এই গর্ব করার উপলক্ষ আর কোনো মায়ের ছিল না, শুধু আম্মা জান। এর মধ্যে 1 নম্বরটা শুনে, নবীজির ইন্তেকালের আগের 15 দিন, কেউ বলেছেন 13 দিন, কেউ বলেছেন 12 দিন, নবীজি মারাত্মক অসুস্থ, প্রচন্ড মাথা ব্যথা, মারাত্মক অসুস্থ, বেহুশ হয়ে যেতেন। তো নবীজি এক এক দিন এক এক স্ত্রীর কাছে কাটাতেন, জানেন তো না? এক এক সময় এক এক দিন এক এক স্ত্রীর কাছে কাটাতেন, ঘুরে 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 সময় দিতেন। কিন্তু শেষ সময়গুলোতে নবীজি যেখানেই যেতেন তো আম্মা জানদেরকে জিজ্ঞেস করতেন আগামীকাল কার কাছে থাকবে। যেখানেই যান খালি এই কথা জিজ্ঞেস করেন, আগামীকাল কার কাছে। আম্মা জানরা প্রশ্নের কারণ বুঝে গেছে। আম্মা জানরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নবীজিকে জানাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একমত হয়েছি, আমাদের দিনগুলো বোন আয়েশাকে দিয়ে দিলাম, আপনি আয়েশার কাছে থাকেন। বুঝে গেছেন আর কি নবীজি কি বলতে চান। কাজে শেষ দিনগুলো আম্মা জান আয়েশার কাছেই নবীজি ছিলেন। কিন্তু ঝামেলা পাকাইছে কোন জায়গায় বুঝে? হাদিস হইল নবীরা যেখানে ইন্তেকাল করেন তাদের কবর ওখানেই হয়। নবীদের কবর কোথায় হয়? যেখানে মৃত্যু সেখানেই কবর।
আমাদের নবীর কবর এখন যেখানে আছে এটা কোথায় জানেন তো? আম্মা জান আয়েশার ঘর। বলেন তো, জোরে বলেন তো কথাটা। আচ্ছা, এদিকে একজন মা যাবেন, তাকানো দরকার নেই, তাকালে দৃষ্টি আকর্ষণ হবে। একটু ফাঁক করে দিন, একটু ফাঁক করে আমার মাকে রেখে দিন। আচ্ছা বলেন তো, নবীজির ঘর কোথায়? একটা মাসালা শোনাইতেছি, যে যুবকরা শোনো ভালো করে। আম্মা জানেন নবীজির কবর কোথায়? জোরে বলেন। এখনকার ওই যে মাজার পূজারীরা আছে না, কবর পাকা করেছে, দেখছেন না? পাকা মানে আরো কত সুন্দর সাজায় সুজায় রাখে। এক মাজারওয়ালা মসজিদে ঠেকায় পড়ছি, রক্ত চলে যেতেছে, নামাজের জন্য ঢুকছি, তো দেখি খাদেম একটা আছে। খাদেম মানে ওই আগরবাতি মোমবাতি চুরি করে আর কি, একটা আমি এটা আর ছাগল টাগল এলে বেড়াতে, এইগুলো খাদেম। তো ওরে যায় আমি, ওরা তো এমনি আমরা দেখতে পারে না, মৌলবী দেখতে পারে না। আমি যা বলতেছি, তোমরা পীর সাহেবের জাহান্নামী কেন বলো? আর জাহান্নামী কেন বলো? একে তো এরা বলে না, আর উল্টা মৌলবী এই কথা বলছে, মেজাজটা কেমন লাগে? তো আমার লাগে এমন খেপছে, ওই না মোল্লা, আমার পীর সাহেবের আমি জাহান্নামী কবে বসে তোমার? আমি তো তোমার পীর সাহেব কি জান্নাতি? এটা কি আমি তো ফ্যান লাগাইছো কি জন্যে? ফ্যান লাগাইছো কি জন্যে? ফ্যানের বাতাস তো দিতেছো এই জন্য ভিতরে গরম লাগতেছে। আজ আপনার গরম হবে করতে জান্নাতি? নিশ্চয়ই আগুন জ্বলতেছে ভিতরে, এই জন্য ফ্যান লাগাইছো। যদি জান্নাতি হয়, জান্নাতি মানুষ যখন হবে, জান্নাত থেকে রাস্তা খুলে দিবে, জান্নাতের শিরশির বাতাস, ঠান্ডা বাতাস কবরে আসতে থাকবে, তার আবার ফ্যান লাগে নাকি? ফ্যান তো লাগতেছে ভিতরে আগুন দিয়ে জ্বালাইতে চালে, হ্যাঁ পুরাইতেছে। কে ভাই কথা বলো না? কথা বলছে আর কথা বলে। এই শয়তানগুলো প্রমাণ দেয় কবর পাকা করার সম্পর্কে, যে নবীজির কবর পাকা। নবীজির কবর কি? এই আপনারাও চুপ হয়ে গেছেন, দেখছেন মারা গেছে। ওই যে গম্বুজ দেখছেন না পাকা, দেখেন নাই? উপরে গম্বুজরা কি মাটির? কি যেরকম কাজে নবীজির কবর সন্দেহ করে গেছে। দোস্ত, এইটাই তো সমস্যা। নবীজির কবর কাঁচা, তুমি যেটা পাকা দেখতেছো কবর না, আম্মা জান আয়েশার বাড়ি। পাকাটা কি? আম্মা জান আয়েশার ঘর, এটা কবরটা আগের থেকে ছিল। ওই কাঁচা ঘরটাকে পাকা করা হয়েছে, কবরকে পাকা করা হয় নাই। কবর আজও কাঁচা। বুঝে আসছে কথা? কিন্তু রেজাল্ট আসলে ধরেন কথার কথা, নবীজি যদি শুক্রবার ইন্তেকাল করতেন, এখন শুক্রবারের দিনটা যে আম্মা জানের ভাগের, ওই আম্মা জান আজীবন বলতেন, আয়েশার কারণে আমি বঞ্চিত হইলাম। যদি সিস্টেম মতো চলতেন নবীজি, তো শুক্রবার আমার দিন ছিল, আমার ঘরে ইন্তেকাল করতেন, তো আমার ঘরে নবীজির রওজা হইতো, আমি বঞ্চিত হইলাম আয়েশার কারণে। আজীবন বলতেন না ওই মা? আম্মা জান বলেন, এটা ছিল আমার একটা গর্বের উপলক্ষ। কেন বলে? নবীজি ইন্তেকাল করছেন কিবারে? সোমবার। আম্মা জান বলে, আরে নবীজি যেদিন ইন্তেকাল করেছেন, ওই দিনটা আমি আয়েশার ভাগের দিন চেয়েছি। কাউকে আফসোস করতে দেন নাই আল্লাহ তাআলা। এটা ছিল আমার মায়ের 1 নম্বর গর্বের বিষয়। 2 নম্বরটা শুনে, বুখারীতে আসছে রিওয়ায়াত। বাচ্চারা দেখবেন তার ফেভারিট আইটেম কেউ যখন খাইতে থাকে, তো দূর থেকে দেখে আর এমন করে। কি ভাই কথা বলো? হ্যাঁ, আরে বাচ্চা বাদ দেন না। আমি একটা তেঁতুল ধরে আমি যদি খালি এমন করি, অধিকাংশের মুখে আসে পাবো, ঠিক নেই? যে যেটা পছন্দ করে ওটার থেকে এমন ভাবে তাকায়, বুঝাই যায় সেটা পাইতে চায়। নবীজির ঘরে, আম্মা জান আয়েশার ঘরে, আম্মা জান আয়েশার ভাই সাইয়েদনা আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর আসছেন বোনের ঘরে দুলাভাইকে দেখতে। হাতে কাঁচা একটা ডালা মিসওয়াকের। নবীজি ওই মিসওয়াকের ডালার দিকে এমন ভাবে তাকায় আছে, আম্মা জান বুঝে গেছে নবীজি একটু মিসওয়াক করতে মন চাইতেছে। আম্মা জান জিজ্ঞেস করছেন, আপনি কি মিসওয়াক করতে চাচ্ছেন? হ্যাঁ। আম্মা জান আয়েশা হযরত আব্দুর রহমানের হাত থেকে ওই ডালাটা নিছে, নিয়ে খুব ভালো করে চাবাইছেন। 2টা শব্দ বলেছেন আম্মা জান, খুব ভালো করে চাবাইছি,
এবং ভালো করে নরম করে দিয়েছে। নবীজির কাছে দেওয়ার পর নবীজি এমন ভাবে মিসওয়াক করছেন যেন সুস্থ মানুষ মিসওয়াক করতেছে। অনেক সময় আমরা বলি না, নিজের প্রিয় জিনিস পায়া যেন ফর্মে চলে আসছে, নবীজির অবস্থা এরকম যেন ফর্মে চলে আসছে। আল্লাহ নবীজির জিন্দগির শেষ আমল কোনটা? হ্যাঁ, কোনটা আসেনি? চেক করলে অনেকে আমার মতন ধরা খেয়ে যাইব, ঠিক না? হ্যাঁ, ঠিকও জোরে বলে না, ঠিক বললে আবার কোন বিপদে পড়ে। না, তোহমত থেকে বাঁচার জন্য এটা তো দেখানোর কিছু নাই, এটা তো থাকবে, এটা তো থাকারই জিনিস। ভিতরে ভিতরে কেউ চিন্তা না করে হুজুর আপনার আসেনি, ওই চিন্তা থেকে বাঁচাইলাম তোরে। ভাই এটা নেওয়া দরকার। ইমানি মৃত্যুর যে কারণগুলো আছে বুজুর্গরা বলেছেন নিয়মিত মিসওয়াক একটা কারণ, ইমানি মৃত্যু হবে ইনশাআল্লাহ। আম্মা জানের দ্বিতীয় গর্বের বিষয় খেয়াল করেন, এই যে মিসওয়াক চাবাইছেন আম্মা জানের লালা লাগছে না? লাগছে? কথা বলে নবীজি যখন ওই মিসওয়াক দিয়ে এই মিসওয়াকটা ধুয়ে দেন নাই, আপনার মতো এমন নাকি বউ বিয়ে করে আনছে, যে গ্লাস দিয়ে বউ পানি খায় জামাই ওই গ্লাস দিয়ে খায় না। আর আম্মাজান কি করে জানে? আল্লাহ নবী আল্লাহু আকবার, আর মোহাম্মদ কাকে বলে? আম্মাজান বলে আমি গ্লাসে যে দিক দিয়ে পানি খাইতাম গ্লাসটা তো ঘুরেন না থাকতো, মনে করেন আম্মাজান ওই পাশে বসা, গ্লাসের যে দিক দিয়ে পানি খাইছে এখন গ্লাসটা নবীজির বিপরীত দিকে না, মুখের জায়গাটা বিপরীত দিকে না। আম্মাজান বলেন নবীজি গ্লাসটা ঘুরে ঠিক আমি যেখানে মুখ লাগায় খাইছি নবীজি ওখানে মুখ লাগায় পানি খাইতে। মহব্বত করো না, ভাবলো বিয়ে বার্ষিকী পালন করে রাতি গন্ডগোল। আরে কথা বলে আমার বিয়ে বার্ষিকীতে কি দিস রাতে কেঁচা লাগে, বার্ষিকী পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিব মিসওয়াক করছে, নবীজির লালাও আম্মাজানের লালার সাথে মিশতে হয়েছে না? আম্মাজান গর্ব করে বলতে আল্লাহর নবী দুনিয়া থেকে যখন গিয়েছে শেষ আমার মুখের লালাটা নিয়ে গেছে। 2 নাম্বার। 3 নাম্বার অবস্থা খেয়াল করেন আম্মাজানের লেভেলটা কোথায়। আম্মাজান বলেন নবীজি যখন ইন্তেকাল করেছেন নবীজির অবস্থা কি ছিল জানো? আল্লাহ বলে বাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি, আমার এই যে বুকের উপরের অংশ গলা আর বুকের মাঝখানে একটা গর্তের মতো জায়গা আছে না, বলে এই জায়গা আর আমার থুতনি, এই 2 জায়গার মাঝখানে নবীজির মাথাটা রাইখা নবীজির শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। কতটা কাছে সম্পর্ক ছিল আমার মায়ের নবীজির সাথে, সেই মায়ের কথা আপনাদেরকে শোনাবো আজকে ইনশাআল্লাহ।